আজ আসলাম ডিউটি থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে বুগ্গুর মা বললো যে এটা হাওয়া খেতে যাবে। বুগ্গু রাজি। তো বুগ্গুর কিছু টাস্ক ছিল স্কুলের, সেগুলো কমপ্লিট করে, তাই তো বাবা? হ্যাঁ। বুগ্গু সেই টাস্ক কমপ্লিট করলো। টাস্ক কমপ্লিট করার পর আমরা হাওয়া খেতে বেরিয়েছি। হাওয়া খেতে বেরিয়ে তো বিপত্তি, দেখি যে নন্দীর টিনির তেল নেই, তেল শর্ট। মাইলেজ যা বলেছিল সেই হিসেবেই দিয়েছে। 4 লিটার 400 গ্রাম তেল ভরেছিলাম, 170 কিলোমিটার চলার পরে রিজার্ভ পড়েছে। তো আবার ফুল ট্যাঙ্ক করলাম আজকে 5 লিটার ভরে 0 করলাম। তো তার আগে পাম্পের গল্পটা বলি। বেথুয়াডুয়ারি দুটো পাম্পে গেলাম। প্রথম পাম্পটায়, যেটা নতুন হয়েছে নায়রার পেট্রোল পাম্প, সেই পাম্পে বললো যে ফোনপেও হবে না, আর কার্ডও হবে না। তো বেশ ভালো কথা, ফোনপে কার্ড হবে না। দ্বিতীয় পাম্পে গেলাম, যেটা পুরনো পাম্প, সেই পাম্পে গেলাম। সেই পাম্পে বললো যে দেরি হবে 15-20 মিনিট। আর এদিকে টিনির তো তেলের অভাব, ও পেট চুই করছে। আমারও টেনশন, ভালো লাগছে না, যেতে পারবো কিনা। ছেলেটা হাওয়া খেতে চাইলো, ছেলের মা হাওয়া খেতে চাইলো, যেতে পারবো কিনা ঘুরতে। আমি বললাম চলো, যা হয় হবে, দেবগ্রাম থেকে ঘুরবো। তো দেবগ্রাম, ওই যে দূরে দেখা যাচ্ছে দেবগ্রাম টোল প্লাজা, তার আগে ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে, ওটা যাওয়ার সময় দেখাবো। পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরে নিলাম। তো এই হচ্ছে আমাদের হাওয়া খাওয়ার ঠেলা। মানে ভাত রুটি খেয়ে হয় না আমাদের, রাতের বেলা হাওয়া খেতে বেরোতে হয়। আর তার মাঝে একটা কথা বলে রাখি, টিনিকে কেনার পর ফুল সার্ভিসিং একবারও হয়নি, মাস্টার সার্ভিসিং একবারও হয়নি। এইবার ফার্স্ট মাস্টার সার্ভিসিং করলাম বা ফুল সার্ভিসিং করলাম। তাতে আমার ওই 1007 টাকা খরচ হয়েছে। 1007 টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু মাইলেজটা খুব সুন্দর দিচ্ছে। গাড়ি চলছেও খুব ভালো, তিনি খুব ভালো চলছে। আওয়াজগুলো তেমন নেই, আগে যেমন লুজ হয়েছিল, এদিক ওদিক গাড়ি গজে গেছিলো, সেটা নেই। বেশ কয়েকটা বিয়ারিং সেন্সার চেঞ্জ করার পর তিনি এখন একটা সম্মানজনক জায়গায় আছে। আর রাইড করতে করতেই টিনিকে নিয়ে ঘুরতে চলে আসলাম, দেখো, দেবগ্রাম টোল প্লাজা বা বেথুয়াডুয়ারি টোল প্লাজাও বলে অনেকে। বেথুয়াডুয়ারি টোল প্লাজায় আমরা চলে এসেছি। এই জায়গাটায় যারা রাইডে যায় বা রাইডে যাও কন্টিনিউ, তারা অনেকেই চেনো, অনেকেই জানো। এখানটায় এসে রেস্ট করো, অনেকে বসো, চা খাও, গল্প করো, আড্ডা করো। তো সেই জায়গায় চলে এসেছি আমরা। টোল প্লাজাটা ক্রসও করবো আমরা। এই হচ্ছে সেই বেথুয়াডুয়ারি টোল প্লাজা, বেথুয়াডুয়ারি আর দেবগ্রামের মাঝে যে টোল প্লাজা, সেই টোল প্লাজা। আর এই টোল প্লাজায় আমরা হাওয়া খেতে, আগে বললাম যে ভাত রাতের বেলা ডিনার করি, যতই ভালো খাবার খাই, ভাত রুটি যাই খাই না খাই, আমাদের রাতের বেলাটা হাওয়া খেতে বেরোতে হয়। তা হাইওয়েতে উঠলে সত্যি ভালো লাগে। হাইওয়ে একটা ইমোশন রাইডারদের কাছে, যারা রাইডার তাদের কাছে হাইওয়ে একটা ইমোশন। দেখো গাড়িটা দাঁড় করিয়েছে, কোথায় দাঁড় করে দিয়ে দেবো গাড়িটা, ও উল্টো পথে যাচ্ছিলো, দাঁড় করে দিয়েছে। এই হচ্ছে সেই দেবগ্রাম বা বেথুয়াডুয়ারি টোল প্লাজা। ক্রস করবো, একটু ঘুরবো। হাইওয়েতে উঠলে থামতে ইচ্ছা করে না, দাঁড়াতে ইচ্ছে করে না। হাইওয়েতে মনে হয় যেন চলতেই থাকে। কিন্তু বেশি দূর যাওয়া যাবে না, ঘুমাতে হবে, ঘুম আছে, ডিউটি করে এসেছি, আবার গিয়ে ডিউটি করতে হবে। বেশি দূর যাওয়া যাবে না। এই সামনে গিয়ে টোল প্লাজার একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের সাথে একটু গল্প করব, কথা বলবো, তারপর হালকা ফুলকা কিছু ভিডিও করব। আর বুগুর মার কাছ থেকে রিভিউ নেব যে টিনিকে যে শাড়ি আনলাম এত টাকা খরচ করে। তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম দেবগ্রাম টোল প্লাজা। বেথুয়াডুয়ারি টোল প্লাজাই বলা যায়, দেবগ্রামের কাছে, বেথুয়াডুয়ারি আর দেবগ্রামের মাঝামাঝি। এই আমার টিনি। ওই বুগু, বলো কিছু, মাইক লাগিয়েছো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে, হাওয়া খেতে ভালো লাগছে। রুটি পনির খেয়ে পেট ভরলো না, হাওয়াই খেতে হবে। হাওয়া খেতে হবে, হাওয়া খেলে পেট ভরবে। চলো টিনিকে ডবল স্ট্যান্ড লাগিয়ে দিই। দেখো বুগু আমার হেল্প করে ডবল স্ট্যান্ড লাগাতে। কেমন আসছে। তো চলে এসেছি টিনিকে নিয়ে হাওয়া খেতে। এখানে হাওয়া খাবো, বসবো, একটু লোকজন দেখবো।
মন খারাপ হবে যদি রাইডারদের দেখি, রাস্তায় যদি রাইডাররা যায়, রাইডাররা ঘুরে বেড়ায় রাস্তায়, রাস্তায় যদি রাইডাররা যায়, রাইডাররা রাইডিং জ্যাকেট পরে ভালো ভালো বাইক নিয়ে যায়, তাহলে মনটা একটু খারাপ হবে। কারণ হাইওয়েতে উঠলে রাইডারদের দেখা পেলে, রাইডাররা গেলে মনটা খারাপ হয়। খারাপ বলতে কি, ভালো লাগে যে ওরা ঘুরতে যাচ্ছে, এত সুন্দর জায়গা দেখবে, আর আমার এই খারাপও লাগে যে ওরা এত সুন্দর জায়গা দেখবে, আমি দেখতে পাবো না, এই জন্য খারাপ লাগে। তোমার কেমন লাগে বলো? হ্যাঁ বলো, কেমন লাগে? এই জায়গাটা বেশিক্ষণ দাঁড়ানো যায় না, হাওয়া খেতে এসছি কিন্তু হাওয়া নেই, প্রচুর গাড়ি ঘোড়া। দেখো এই টোল ট্যাক্সে গাড়ি ঘোড়া রয়েছে অনেক, হাওয়া খাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশারা নয়। গুড বাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।